আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। মর্দেকাই পুরস্কৃত হলেন। রানী ইস্টের খুবই সাহসী ভূমিকা রাখলেন। আমন্ত্রণ ছাড়াই তিনি পারস্যরাজের দরবারে প্রবেশ করলেন। এ কাজটিতে তাঁর জন্য জীবন মৃত্যুর ঝুঁকি ছিল। তিনি এ ঝুঁকি মাথা পেতে নিলেন, কারণ তিনি তার লোক ইহুদিদের বাঁচাতে চেয়েছিলেন। রাজা আহসুরাস তার সিংহাসনে আসীন ছিলেন। তিনি দেখতে পেলেন ইস্টের দরবারে আসছেন। তিনি তার সোনালী রাজদণ্ড রানীর প্রতি এগিয়ে দিলেন, যার অর্থ হল তাকে সাদরে স্বাগতম জানানো হয়েছে। রানী ইস্টের, আপনি কেন এসেছেন? আপনার মনের আকাঙ্ক্ষা কি? হে আমার রাজন, হামানকে সাথে করে আজ আমার গৃহে ভোজ গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেবক, দ্রুত হামনকে নিয়ে আসো। রানী আমাদের ভোজের আমন্ত্রণ জানিয়েছেন। ইস্টের অত্যন্ত সুস্বাদু ভোজের ব্যবস্থা করেছেন তাদের জন্য। রানী ইস্টের, আপনি কি কোনো মনোবাসনা প্রকাশ করতে চান? আমার রাজ্যে অর্ধেকটা পর্যন্ত আপনাকে দিতে প্রস্তুত। অনুগ্রহপূর্বক আগামীকাল রাতের ভোজে আমন্ত্রণ জানাচ্ছি এবং হামানকে সাথে করে তখন আমার মনের বাসনা আপনার কাছে প্রকাশ করব। অপরাধ দেখেও না দেখার ভানকারী হামান বিজ্ঞচিত ও গর্বিতভাবে বাড়ি গেল। আমি সর্বোচ্চ রাজকর্মচারী। রানী আমাকে নিমন্ত্রণ করেছেন রাজার সাথে ভোজ গ্রহণ করার জন্য। কেবল আমিই আমন্ত্রিত। আগামীকাল পুনরায় নিমন্ত্রিত হয়েছি, কিন্তু একটি বিষয় আমাকে পাগল করে ছাড়ছে। মর্দেকাই আমার কাছে মাথা নত করল না। আপনি কি তাকে ছেড়ে দিতে চান? এই ইহুদিকে ফাঁসিতে ঝুলান। ইস্টের জানতেন না যে হামান তার সৎ পিতাকে মেরে ফেলার জন্য বিশাল উঁচু এক ফাঁসির মঞ্চ তৈরি করে রেখেছে। এই ফাঁসির মঞ্চটির উচ্চতা ছিল ৮০ ফুট, কিন্তু ঈশ্বর তা দেখতে পেয়েছিলেন। তিনি নিয়ন্ত্রণ করেন, আর এ কারণে তিনি রাজা আহসুরাসকে বিনিদ্র রজনী উপহার দিলেন। সেবক, আমি ঘুমোতে পারিনি। আমার ডায়েরি নিয়ে এসো। ইদানিং কি কি ঘটেছে পড়ে শোনাও। ডায়েরিতে লেখা ছিল, রাজাকে গুপ্ত হত্যা করার জন্য যারা ষড়যন্ত্র করেছিল তাদের মর্দেকাই ধরিয়ে দিয়েছিলেন। এ কাজের জন্য মর্দেকাইকে কোন ধরনের পুরস্কার দেওয়া হয়েছে? আদৌ কোনো পুরস্কার দেওয়া হয়নি। পরের দিন হামান রাজদরবারে হাজির হলেন। তিনি রাজার হুকুমের অপেক্ষা করছিলেন মর্দেকাইকে ফাঁসিতে ঝুলিয়ে মারার জন্য। হামান রাজা যাকে ধন্যবাদ জানাতে চায় তাকে তিনি কি দিতে পারেন? হামান নিশ্চিত ছিলেন যে রাজা তাকেই লক্ষ্য করে বলছেন। তাকে রাজার পোশাক পরিয়ে, রাজমুকুট মাথায় দিয়ে, রাজার একটি ঘোড়ায় চড়িয়ে গোটা সাম্রাজ্য ঘুরিয়ে দেখান। রাজার একজন সেবক তার সাথে সঙ্গ দেবে আর ঘোষণা দিতে থাকবে, ইনি হলেন সেই ব্যক্তি যাকে রাজা সম্মান দেখাতে চাইছেন। হামান, এই ব্যবস্থাটি মর্দেকাইয়ের জন্য করো। ব্যর্থতা ও হতাশায় হামানের রক্ত শূন্য হয়ে গেল। পরবর্তী নাটকে তোমরা দেখতে পাবে বাইবেলের ঘটনা কিভাবে এগিয়ে গেল। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।